নিউ টাউন রামকৃষ্ণ পল্লীতে লরিতে করে মাল ফেলাকে কেন্দ্র করে মারধরের অভিযোগ। গতকাল রাতে স্থানীয় বাসিন্দা লরিতে করে বালি নিয়ে এসে ফেলছিল, তখনও কিছু মদ্যপ যুবক সেই লরিতে ভাঙচুর করে বলে অভিযোগ এবং এখানে সিন্ডিকেট ছাড়া কোনো মাল পড়বে না তেমনই হুমকি দেয়। তখনই কিছু স্থানীয় তৃণমূল সমর্থকরা তাদেরকে বাধা দিতে গেলে তাদেরকে মেরে হাত পা ভেঙে দেয়। আজকে তারা নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করে। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত অনুপম বিশ্বাস অভিযোগ তোলেন, তৃণমূলের যুবনেতা শাহ আলমের অনুগামীরাই এই ঘটনা ঘটিয়েছে। আমরা সরাসরি ফোনের মাধ্যমে শাহ আলমকে এই ঘটনার কথা জানালে তিনি সরাসরি এই অভিযোগকে খণ্ডন করেন। তদ্রূপভাবে অনুপম বিশ্বাস আরও বলেন, এই ঘটনা আবার সিন্ডিকেট রাজ নিউ টাউনে শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 1। হয়েছিল গতকাল রাত্রেবেলা আমাদের নিজেদের বাড়ি তৈরি করার জন্য একটা বালির গাড়ি আসে নিউ টাউন মাঠে। কারা সিন্ডিকেট করছে না করছে আমাদের তার সাথে কোনো লেনাদেনা নেই। যথারীতি আমাদের গাড়িটা খালি হচ্ছিল, তার মধ্যে প্রায় 50-60টা ছেলে এসে গাড়িটাকে আটকে দেয়। আটকে দেওয়ার পরে এবার গাড়িওয়ালারা আমাদের ফোন করে, আমরা যথারীতি মাঠে যাই, নিউ টাউন মাঠে আসি। নিউ টাউনে আসার পরে জিজ্ঞাসা করলাম যে আমাদের মালটাকে কেন আটকানো হলো, এটা লোকালে আমাদের বাড়ি করার জন্য পড়ছে। তাদের বক্তব্য হচ্ছে যে যা মালই পড়ুক না কেন, যেখান থেকেই পড়ুক না কেন, সিন্ডিকেট থেকে নিতে হবে। এবার সিন্ডিকেট থেকে নেব আমাদের, বা জানি আমরা মার্কেটে বালি যদি 60 টাকা চলে, সেখানে সিন্ডিকেটকে আমার 70 টাকা দিয়ে আমি মাল কেনা তো সম্ভব নয়। আবার সিন্ডিকেটের রাজ, সেটা সিন্ডিকেটের রাজ, ঠিক আছে, সিন্ডিকেটের রাজ যারা করছে আমাদের কাছে সেটাও ম্যাটার নয়। কিন্তু কথা হচ্ছে গিয়ে সাধারণ মানুষ যারা আমরা সিভিলিয়ান রয়েছি, তাদের সুরক্ষাটা কোথায় আছে? নিউ টাউনের মতন প্রপারলি একটা সিটির মধ্যে, যেখানে হচ্ছে গিয়ে 1 মিনিটের মধ্যে আমাদের প্রশাসন পুলিশ পাওয়া যায়, সেখানে আমাদের সিকিউরিটিটা কোথায়? আমাদের সেফটিটা, সাধারণ মানুষের সেফটিটা কোথায়? যদি সিন্ডিকেটের লোকেরা এসে সাধারণ মানুষের উপরে চড়াও হয়। আমি এর প্রতিবাদ করতে গেছি যে লরিটাকে না ভেঙে আমাদের যে বালিটা পড়ছিল, ঠিক আছে, সেই বালিটাকে তো ফেলতে দিল না, সেই লরিটাকে ভাঙচুর করেছে। ভাঙচুর করার পরে আমি সেটাকে কি করেছি, ফুটেজটা নিচ্ছিলাম বলে সেই ফুটেজটা নিয়েছি। কেন? তাই জন্য আমার মোবাইলটা কেড়ে নিয়ে সেগুলো ডিলিট করে দিয়েছে। করার পরে তারপরে আমার উপরে চড়াও হয়েছে, আমাকে যথারীতি টর্চার করেছে, মেরেছে, লাঠিসোঁটা দিয়ে মেরেছে আমাকে। মারল সৌরভ দাস, ঠিক আছে, নিথিন, তারপরে হচ্ছে গিয়ে রাজু ঘোষ, আরও মেরেছে হচ্ছে গিয়ে মিঠুন দাস। যারা মেরেছে, মিঠুন দাস, তারপরে রমেন বিশ্বাস, ঠিক আছে, আরও একটা হচ্ছে গিয়ে আরও এদের বক্তব্য। আমাদের কথা তো সেটাই যে এরা তো বলবে ভালোভাবে দিনের বেলা যে ঠিক আছে আমাদের কাছ থেকে এই মালটা নিতে হবে। এরা তো কোনো বক্তব্যই রাখেনি, বিনা বক্তব্যেই গাড়িটা আটকে দিয়েছে। আমাদের বাড়ির মাল আমরা ফেলতে পারবো না নিজেরা? আমাদের পক্ষে সম্ভব? যে এরা সবাই তৃণমূলের সাথে যুক্ত, সবাই মদ্যপ অবস্থা, একদম পুরো কেউ মদ খাওয়া ছাড়া ছিল না। যথারীতি ওখানে আমরা এটা ট্যাকেল করতে না পারাতে, যে দেখতে পাচ্ছি যে এখানে অনেক উত্তেজনা তৈরি হচ্ছে। সুলঙ্গুড়ি দক্ষিণ পাড়ার প্রতিনিধি সে স্পটে ছিল, তার সামনে আমাদের গায়ে হাত দিয়েছে, তার সামনে আমাদের উপরে চড়া হয়েছে, মারামারি করেছে, আমাদের মেরেছে। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তৃণমূলটাই মারছে। এবার কথা হচ্ছে গিয়ে সিন্ডিকেট করতে গিয়ে যদি তৃণমূলটাকে ভুলে যায় কেউ, ঠিক আছে, তাহলে সে কী দল করছে? আমরা যদি কেউ বিজেপি করতাম, ঠিক আছে, চলে বিজেপি করেছে, তাকে করতে দেবো না কিছু, সেরকম তো না। আমরা তো দলের ছেলে, আমরা দলটা তৃণমূলটাই করি। তাহলে আমাদেরকে ভালোভাবে বলতে পারতো যে আমাদের কাছ থেকে মালটা নিতে হবে বা কিছু। তাহলে মালের গাড়িটা আটকে দিয়েছে, সেই ড্রাইভারকে মারধর করেছে, গাড়ি ভাঙচুর করেছে। সেটাকে যখন আমরা আটকাতে গেলাম, অলরেডি আমাদের উপরে চড়া হয়েছে, আমাদেরকে মারধর করে একদম এমন একটা পরিস্থিতি তৈরি করেছে। আমাদের 3-4 জনকে মেরেছে সঞ্জয় মিত্র। তুমি কি বলবে বিষয়টা? কারা ছিল, কারা এই মারধর করেছে? তুমি নাকি সেখানে উপস্থিত ছিলে? হ্যাঁ, উপস্থিত ছিলাম। কারা করলো এটা? এটা করলো আমাদের আলামের ছেলেপেলে, আলামের সিন্ডিকেটের যে টিম তারা, এবং বুদ্ধদেব হালদার তার ছেলেপেলে বা তারা দুজন। বুদ্ধদেব হালদার নিজে উপস্থিত ছিল, আলম ছিল না। আলমের সঙ্গে ছিল ওচি, তারপরে শ্যাম, একজনের বাচ্চার কাছের গুন্ডা, বালিগুড়ির গুন্ডা, তাদের টিম সমস্ত। তাদের থেকে সিন্ডিকেটটা মাল নিতে হবে বলে মারধর করা শুরু করলো।
অনুপমদা তুমি হচ্ছে পঞ্চায়েত, তুমিও তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, একদিকে আলমদা তিনিও তৃণমূল কংগ্রেসের একটা যুব নেতা, তাহলে কি একদম নিজেদের মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে যাচ্ছে একেবারে নাকি তোমাদের কারো মাথা? গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক না, কথা সেটা সিন্ডিকেটটা শুরু করে দিয়েছে আর কিছু না। আলমের ছেলেরা সিন্ডিকেট করছে? হ্যাঁ, সিন্ডিকেটটা শুরু করে দিয়েছে। ও তো পুলিশের কাছে তো থানার অভিযোগ জানিয়েছে তাই তো? হ্যাঁ জানিয়েছে। ও এবং সে রাতেবেলায় প্রতিদিন রাতেবেলায় 50, 60, 70টা বাইক নিয়ে র্যালি করছে, কিস্তা কিস্তি গন্ডগোল, মদ খাওয়াখাওয়ি হচ্ছে, সব চলছে নিউ টাউনে। সবই আলমদারই সে? সব আলমদারের ছেলে, ম্যাক্সিমাম আলমদার ছেলে, সেই খুনির থেকে, বালিগুড়ির থেকে, পাক সার্কেসের ছেলে, সব নিয়ে তারা এইগুলো করছে। তার সঙ্গে আমাদের এই সোলিংগুড়ি দক্ষিণ পাড়ার একটা ছেলে যুক্ত আছে, বুদ্ধদেব হালদার, তার আন্ডারে বাবুসোনা বাগচি আছে, গোবিন্দনগর বাড়ি, এরা 3-4 জনের লিডে এই কাজগুলো করছে। ও ঠিক আছে, ঠিক আছে অনুপমদা, ধন্যবাদ। নমস্কার, আলমদা কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, অনুপ কথা বলছি নিউজ অন থেকে, কথা বলা যাবে একটু? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে কালকে রাত্রে নিউ টাউনে ডিএলএফের পিছনে একটা মানে মারাপিটের ঘটনা ঘটে। আচ্ছা আচ্ছা। তো সেই ঘটনাতে অভিযোগ উঠছে তোমার বিরুদ্ধে, তোমাদের ছেলেরা নাকি ওখানকার স্থানীয় ছেলেদের মারধর করেছে। আমি এই সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নেই, এই প্রথম শুনলাম ভাই। না আমি জানি না এই সম্বন্ধে। না, এটা তোমার বিরুদ্ধে থানায় নাকি বললো, পঞ্চায়েত আছে অনুপম বিশ্বাস, তিনি অভিযোগ করলো যে তোমার ছেলে পেলে, তোমার অনুগ্রহে নাকি সেখানে নাকি হামলা করেছে তাদের। না না, আমি এই সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নেই। আমার ছেলে বলে আমার এরকম কোনো ছেলে নেই। আমার ছেলে আমার বাড়িতে একজনই আছে, ছোট, এখন 1 মাস, এই 1 বছর 5 মাস হয়েছে তার বয়স। আদার্সে আমার ছেলে না। যারা করেছে, কেউ যদি করে থাকে, কেউ কোনো অন্যায় করে থাকে, তোমরা ভাই সাংবাদিক, খুব ভালো কথা, তাদেরকে ধরে একদম লক আপ করে দাও। পুলিশকে বলে তোমরা একদম পুরো ভারতবর্ষে একদম চতুর্থ স্তম্ভ, একদম সাংবাদিক তোমরা, একদম ভাই দায়িত্ব নিয়ে যেসব শয়তানরা এসব কাজ করে তাদের পুরো ঢুকে দাও, একদম পুলিশকে বলে দিয়ে ঢুকে দাও। আমি এসবের সাথে যুক্ত নেই, আমি নিজের নিয়ে জীবন নিয়ে এখন পেরেশানি হয়ে আছি, অনেক প্রবলেমের ভিতরে আছি, আমি কেন করবো? আমি চিনিই না এরকম কারোর কোনো ঘটনা, আমি চিনি না। এই বললে আমি শুনলাম, কোনো প্রুফ থাকলে যে আমি এরকম কিছু করেছি, এরকম কোনো প্রুফ থাকলে আমাকে বলবে ভাই, আমি নিশ্চয়ই তোমার হেল্প করবো। না, আলমদা বলছে অভিযোগ যেটা, যে তোমার অনুগামী তারা বাইক নিয়ে কিন্তু প্রায় করছে এটা। আমার অভিযোগ আছে নরেন্দ্র মোদীর এতে যায়নি, ওই আমাদের মণিপুরে না গিয়ে রাশিয়াতে গেছে, তা ও ওখানে গেছে, আমার ওর নামে অভিযোগ আছে, কেন গেছে? তাহলে তুমি কি সেই খবর করবে? আমার প্রশ্ন হলো যে খবরটা, যে কথাটা অভিযোগ বলছে, অভিযোগ মানুষের বিরুদ্ধে অনেক কিছু থাকতে পারে, সেই অভিযোগটাকে তো তোমার প্রমাণ করতে হবে যে এই যে আমার ছেলে যে যার কথা বলছে এটা আমার ছেলে কিনা, সেটা তোমার বলতে হবে তো। আমি তৃণমূল কংগ্রেসের কোনো পদে নেই, আমি তৃণমূল কংগ্রেসের কেউ না, আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ একজন মানুষ, যেরকম কর্মী সেরকম কর্মী। তা আমার সঙ্গে কোনো ছেলেরা থাকে? বলো ভাই। আমার নিজস্ব কোনো, আমি না একটা মেম্বার, না একটা পদ হোল্ড করি, না কোনো কিছু করি। তৃণমূল কংগ্রেস দলটা করি, আমি একজন কর্মী। তা আমার লোক কোথা থেকে হবে? আমার লোকের, আমার এত বড় বুকের কাটা আছে, আমি কি ওই নিউ টাউনের মতন জায়গায় গিয়ে আমার ছেলেরা থাকবে, তাদের বলবো ঝামেলা করবো? অভিযোগ এটা ভিত্তিহীন, আমি এটাকে কন্ডেম করলাম। তুমি ফোন করেছো, কথা বললাম, আমি ব্যস্ত আছি, তারপরে তোমার সাথে কথা বললাম, ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ আলমদা, ধন্যবাদ। হুম হুম।